আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘটেছে এবং হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়েছে। বিভিন্ন দলে দলে ভাগ হয়ে হামাস এই বন্দীদের মুক্তি দিয়েছে। আজকের ভিডিওতে আমি সেই মুক্তির এক এক করে সব দেখাবো। জানাবো কিভাবে হামাসের যোদ্ধারা গাজায় উদযাপন করছে এবং কিভাবে ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ হামাসের যোদ্ধাদের একরকম নায়ক হিসেবে সম্মান জানিয়েছে। সে ভিডিওগুলো দেখাবো। আমি এটাও বলবো, সত্যি কি এই যুদ্ধের শেষ হয়ে গেছে, নাকি এক দীর্ঘ যুদ্ধের পর গাজার ভেতরে ছোট ছোট গোষ্ঠীগুলোর মধ্যে এক নতুন অন্তহীন সংঘর্ষের সূচনা হয়েছে। আপনি বলতে পারেন এটি সেই আগুনের শুরু, কারণ কিছু এমন ঘটনাও ঘটেছে, সেগুলো নিয়েও বলবো। আমেরিকার উপর আসা এক বড় অভিযোগ, এক ধরনের বিপর্যয় সম্পর্কেও জানাবো। অনেক খবর আছে, সব কিছু জানাবার চেষ্টা করব। দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। প্রথমে শুরু করছি সেই ছবিগুলো দিয়ে। মুক্তির আগে যেসব দৃশ্য দেখা গিয়েছিল, ইসরায়েলের যেসব নাগরিকদের হামাস বন্দী করেছিল, যখন তাদের মুক্তি দেওয়ার সময় এলো তখন কি কি দৃশ্য সামনে এসেছে দেখুন। এই ভিডিওটি দেখুন। এটি আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের। তারা এখানে মোতায়েন ছিল খান ইউনুসে। আপনার স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিচ্ছে, হ্যান্ড ওভার করছে। এই ভিডিওটি তখনকার, যখন হামাসের যোদ্ধারা বন্দীদের ইসরায়েলি সেনার হাতে তুলে দেয়। আল কাসাম ব্রিগেডের সদস্যরা এই কাজটি করেছে। খান ইউনুসের এই ভিডিওগুলোতে বলা হচ্ছে এটি একটি বন্দী বিনিময় প্রক্রিয়া। 7 জনের দল করে মোট 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। আরেকটি ছবি দেখুন, এটি রেড ক্রসের ছবি। এখানে দেখা যাচ্ছে যানবাহনগুলো যাচ্ছে। জানানো হয়েছে রেড ক্রস বাসেস হ্যাভ লেফট দ্য গাজা স্ট্রিপ হেডিং টুয়ার্ড দ্য কারেম আবু সালেম ক্রসিং টু ফ্যাসিলিটেট দ্য রিলিজ অফ ফিলিস্তিনিয়ান প্রিজনার্স অ্যাজ পার্ট অফ অ্যান অনগোয়িং এক্সচেঞ্জ প্রসেস কোঅর্ডিনেট বিটুইন দ্য পার্টিস। অর্থাৎ রেড ক্রসের বাসগুলো গাজা স্ট্রিপ ছাড়ছে এবং কারেম আবু সালেম ক্রসিংয়ের দিকে যাচ্ছে, যাতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া সহজ করা যায়, যা উভয় পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। এই ছবিগুলোই সেই মুহূর্তের বাস্তব দৃশ্য, যা আপনি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো সেই ফিলিস্তিনিদের মুক্তির মুহূর্তের, যাদের ইসরায়েল বন্দী করে রেখেছিল। এই বাসে যে লোকগুলো যাচ্ছেন তারা সবাই ফিলিস্তিনি। আরেকটি ভিডিও সামনে এসেছে। দেখুন, এই বাসগুলিতে অনেক ফিলিস্তিনি রয়েছেন, যাদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। দেখুন, এগুলো রেড ক্রসের বাস। এগুলো ইসরায়েলে পৌঁছেছে এবং সেখান থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই দৃশ্যগুলো সেই সময়ের, যখন বাসগুলো পশ্চিম তীরে পৌঁছেছিল এবং বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছিল। এখন দেখুন এই কাফেলাটি, এটি সেই কনভয়ের ভিডিও। এই দীর্ঘ কাফেলায় ছিল ফিলিস্তিনি বন্দীরা, যাদের মুক্তি দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলো ঠিক সেই সময়ের, যখন বন্দী বিনিময় কার্যক্রম চলছিল। দেখুন, এক লম্বা গাড়ির সারি এবং তার সঙ্গে মুক্তি পাওয়া বন্দীরা। এই দৃশ্যগুলো সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। আরেকটি ভিডিও দেখুন। এটি সেই উদযাপনের দৃশ্য। ইসরায়েলে যারা বন্দীদের ফেরত পেয়েছে, তাদের পরিবার ও জনগণ আনন্দ করছে। দেখুন কেমনভাবে মানুষ নাচছে, উদযাপন করছে। এই দৃশ্যগুলো সেই মুহূর্তের। এখন আমি আপনাকে দেখাচ্ছি যাদের মুক্তি দেওয়া হয়েছে, সেই 20 বন্দীর ছবি। দেখুন আপনার স্ক্রিনে। এরা সেই 20 জন বন্দী, যাদের আজ মুক্ত করা হয়েছে। সাংবাদিক উমা শঙ্কর সিং লিখেছেন, আজ 20 বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল এবং তাদের 7 জন করে গ্রুপে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এই তথ্যটি তার টুইটে জানিয়েছেন। এদিকে আরেকটি ভিডিও দেখুন। যখন বন্দী বিনিময় চলছিল, হামাস গাজার ভেতরে বন্দী ইসরায়েলি নাগরিকদের রেড ক্রসের হাতে তুলে দিতে শুরু করে। দেখুন, রেড ক্রসের বাসে ফিলিস্তিনিদের পাঠানো হচ্ছে। এরপর হামাস ইসরায়েলি সেনাদের হস্তান্তর শুরু করে। দেখুন, এগুলো হামাসের যোদ্ধারা, তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিচ্ছে। সেখানে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। কিছু সাংবাদিকও এই সময়ে উদযাপন করছিলেন। তবে তাদের মধ্যে একজন সাংবাদিকের হত্যার ঘটনাও ঘটেছে, সেটি নিয়েও পরে জানাবো। দেখুন, বন্দী হস্তান্তর শুরু হয়ে গেছে। চারপাশে শিশু, নারী, পুরুষ সবাই আনন্দে মেতে উঠেছে। আরেকটি ভিডিও দেখুন। এগুলো সেই সব বন্দীদের মুক্তির দৃশ্য, যাদের মুক্ত করা হয়েছে। দেখুন, এই যে মানুষগুলো যাচ্ছেন, এদের মধ্যে কিছু হামাসের যোদ্ধাও রয়েছেন। দেখুন, এখানে রয়েছে সেই 20 জন বন্দী, যাদের হামাস মুক্তি দিয়েছে। এই ভিডিওটি মধ্যপ্রাচ্যের একটি টেলিভিশন চ্যানেল থেকে আমরেশ মিশ্রা প্রকাশ করেছেন। এভাবে বন্দী বিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই সময় কিছু এমন দৃশ্য সামনে এসেছে যা সত্যি দেখার মতো। যেমন এক ইসরায়েলি বন্দী হামাসের এক যোদ্ধার কপালে চুমু খেয়েছেন। দেখুন, এই ইসরায়েলি বন্দী যে হামাস যোদ্ধার কপালে চুমু খেয়ে নিজের কৃতজ্ঞতা ও স্বস্তি প্রকাশ করেছেন। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে হামাসের যোদ্ধাদের প্রতি ইসরায়েলি বন্দীরা সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভাবুন, এই দৃশ্যগুলো সেই মুহূর্তের, যেখানে ইসরায়েলি বন্দীরা হামাস যোদ্ধাদের কপালে চুমু দিচ্ছে।
দুই হামাস সদস্যের সঙ্গে তোলা সেই দৃশ্যগুলোতে বিষয়টি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অন্যদিকে এই বন্দি বিনিময় বা শান্তি চুক্তি সারা বিশ্বে উদযাপিত হচ্ছে। যখন এই বন্দি বিনিময় চলছিল তখন অনেকে টেলিভিশনে তার সরাসরি দেখছিলেন। বিভিন্ন দেশে বড়সড় উদযাপন দেখা গেছে। মানুষ সেখানে টিভির পর্দায় লাইভ প্রিজনার এক্সচেঞ্জ দেখছিলেন। দীর্ঘ যুদ্ধের পর সাংবাদিকরাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই দৃশ্যগুলো সেই সাংবাদিকদের যারা উদযাপন করছিলেন, একে অপরকে আলিঙ্গন করছিলেন। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাংবাদিক সমাজের। অসংখ্য সাংবাদিক নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। এমনকি আল জাজিরার একটি অফিসও 15 থেকে 20 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেই খবরটিও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল। দেখুন, বহু সাংবাদিক এই সংঘর্ষে নিজের জীবন হারিয়েছেন। আর এখনও সাংবাদিক মহলে শোক এবং স্বস্তির মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখুন, এটি এক ধরনের জয়, এবং এই উদযাপন সেই জয়ের প্রতীক বলা যায়। সম্ভবত এক স্বস্তির নিঃশ্বাস। কারণ এখন অন্তত ইসরায়েলের গোলাগুলি, কামানের গর্জন ও রকেট হামলার ভয় থেকে কিছুটা মুক্তি পাওয়া গেছে বলে মানুষ মনে করছে। হয়তো এই আনন্দ সেই স্বস্তিরই প্রকাশ। এদিকে আরেকটি ভিডিও দেখুন। হামাসের যোদ্ধারা গাজায় বিশাল এক মিছিল বের করেছে। অসংখ্য গাড়ি, মানুষের ঢল, সবাই হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিল হামাস যোদ্ধাদের। দেখুন, শিশু থেকে শুরু করে বহু মানুষ সেই গাড়িগুলোর পেছনে হাঁটছিল। আমরেশ মিশ্রা এই ভিডিওটি প্রকাশ করেছেন এবং লিখেছেন, বন্দি বিনিময়ের আগে হামাস গাজায় একটি বিশাল শোভাযাত্রা বের করে তা উদযাপন করেছে। লোকেরা সরাসরি রাস্তায় নেমে এই হামাস যোদ্ধাদের, যাদের স্থানীয়রা প্রতিরোধ বাহিনী বলে আর ইসরায়েল যাদের সন্ত্রাসী বলে, তাদের নায়ক হিসেবে সম্মান জানিয়েছে। আরেকটি খবর দেখুন। হামাসের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতি এসেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হামাস বলেছে, গাজা এবং আমাদের প্রতিরোধ বাহিনী তাদের সবচেয়ে মূল্যবান জিনিস উৎসর্গ করেছে। ইসরায়েল আপনাদের শৃঙ্খল ভাঙার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এই বিবৃতিটি বন্দি বিনিময় চুক্তির পর প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়েছে, আমরা অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত আপনারা নিজেদের স্বাধীনতা অর্জন না করেন, আপনাদের ইস্যু আমাদের জাতীয় অগ্রাধিকারের শীর্ষে থাকবে। এটাই হামাসের বক্তব্য। কিন্তু শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও সব কিছু শেষ হয়নি। এ সময়ই আরেকজন সাংবাদিক হত্যা হয়েছেন। এই ছবিটি দেখুন। ইনি হলেন সেই সাংবাদিক সালেহ আল জাফরাভি। জানা গেছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটেছে সিজফায়ার ঘোষণার পর। 2 বছর ধরে সালেহ নিয়মিতভাবে গাজার পরিস্থিতি নিয়ে রিপোর্ট করছিলেন, খবর পৌঁছে দিচ্ছিলেন বিশ্বে। কিন্তু যুদ্ধবিরতির পরও আইডিএফ সেনারা তাকে গুলি করে হত্যা করেছে। এই ভিডিওটি সেই সময়ের, যেখান থেকে পুরো ঘটনাটির বিবরণ পাওয়া যাচ্ছে। কিভাবে সেই সাংবাদিককে হত্যা করা হয় তারই প্রমাণ বহন করছে এই দৃশ্যগুলো। অমরেশ মিশ্রা লিখেছেন, ইসরায়েলি ট্রুপস লেফট গাজা বাট ইনসাইড দেয়ার কোলাবোরেট গ্যাংস। Several hours gunfire between Hamas and the gangs. More than a dozen traitors executed. Gangs kill journalist Saleh al-Jafrabi on Israeli order. অর্থাৎ ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে গিয়েছিল, কিন্তু তাদের সহযোগী গ্যাং হামাসের সঙ্গে কয়েক ঘন্টা বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। হামাস 1 ডজনের বেশি দেশদ্রোহীকে মৃত্যুদণ্ড দেয়। ওই একই গ্যাং ইসরায়েলের নির্দেশে সাংবাদিক সালেহ আল-জাফরাভিকে হত্যা করে। অনেকে বলছেন ইসরায়েলি প্রক্সি গ্যাং এই হত্যার পেছনে রয়েছে, আবার অনেকে বলছেন সরাসরি আইডিএফই এই হত্যা করেছে। কিন্তু যেভাবেই হোক, সত্যিটা একটাই, গাজা এখন এক নতুন ধরনের যুদ্ধের দিকে এগোচ্ছে। এমনই আলোচনা চলছে, কারণ ইসরায়েল তার তথাকথিত প্রক্সি গ্যাংগুলোকে আবার সক্রিয় করেছে। আর গত কয়েকদিনে হামাসের এক যোদ্ধাকে হত্যার খবর এসেছে, আর এখন সাংবাদিক হত্যার ঘটনাও যোগ হলো। এদিকে বন্ধুরা, ক্যালিফোর্নিয়া থেকে এক ভয়ঙ্কর খবর এসেছে। দেখুন এই দৃশ্যগুলো, কি ভয়াবহ দুর্ঘটনা। একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ঘূর্ণায়মান অবস্থায় নিচে নামতে থাকে, আর তাতে থাকা যাত্রীরা লাফিয়ে পড়তে শুরু করে। জানা গেছে এতে 5 জন আহত হয়েছেন, তবে সৌভাগ্যক্রমে কারো মৃত্যু হয়নি। দেখুন কতটা ভয়াবহ সেই দুর্ঘটনা ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।